আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষরাই উচ্চ বিদ্যালয়ে। আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য দেখো আমাদের যে সূত্রগুলো ব্যবহার হবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ গতির অঙ্কগুলা করার জন্য আমাদের এই চারটা সূত্র লাগবে। b = u + at, s = b + u/2 * t, আর s = ut + ½ at², আর b² = u² + 2as। গত ক্লাসে আমরা এই সূত্রগুলোর প্রতিপাদন দেখিয়েছি। আজকে আমরা এই সূত্রগুলা ব্যবহার করে অঙ্ক করব। আমাদের এই দ্বিতীয় অধ্যায়ে যতগুলা অঙ্ক আমরা করব, সবগুলা অঙ্কই আমরা এই চারটা সূত্র ব্যবহার করে করতে পারব। তাই আমাদের এই চারটা সূত্র সম্বন্ধে অবশ্যই ধারণা রাখতে হবে। আমরা যদি এই চারটা সূত্র সম্বন্ধে ধারণা না রাখতে পারি তবে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে প্রথম সূত্রটা দেখো, b = u + at, s = b + u/2 * t, আর s = ut + ½ at², আর b² = u² + 2as। এখন এখান থেকে খেয়াল করো, ইউটা কি? ইউটা হলো আদিবেগ, বেগের একক হলো মিটার/সেকেন্ড। ইউটা হলো আদিবেগ, বেগের একক হলো মিটার/সেকেন্ড। বিটা শেষ বেগ, বি দ্বারা বোঝানো হয়েছে শেষ বেগ, বেগের একক মিটার/সেকেন্ড। আদিবেগের একক মিটার/সেকেন্ড, শেষ বেগের একক মিটার/সেকেন্ড। এ ত্বরণ, একক হলো মিটার/সেকেন্ড²। এটা হলো ত্বরণ, এককটা হলো মিটার/সেকেন্ড²। এস হলো সরণ, এসটা হলো সরণ, একক হলো মিটার। আর টি সময়, একক হলো সেকেন্ড। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলা করব গতির অধ্যায়ের, এই সবগুলা অঙ্কের জন্য আমাদের এই চারটা সূত্র ব্যবহার হবে। এই চারটা সূত্র কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। যদি এই চারটা সূত্র মনে রাখতে না পারো তবে কিন্তু অঙ্ক করা যাবে না। তাহলে দেখো সূত্রগুলো হলো b = u + at, s = b + u/2 * t, একটা s = ut + ½ at², একটা হলো b² = u² + 2as। তাহলে এইখান থেকে ইউটা আদিবেগ, বিটা হলো শেষ বেগ, এ হলো ত্বরণ, এস হলো সরণ, আর টিটা হলো সময়। বেগের একক মিটার/সেকেন্ড, সেটা আদিবেগের একক মিটার/সেকেন্ড, শেষ বেগের একক মিটার/সেকেন্ড, আর ত্বরণের একক হলো মিটার/সেকেন্ড²। আর এসটা হলো সরণ, সরণের একক হলো মিটার, টি হলো সময়, সময়ের একক হলো মিটার/সেকেন্ড। এর পরবর্তীতে আমরা দেখো অঙ্কে যাব। 1 নম্বর অঙ্কটার দেখি। একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে 3 মিটার/সেকেন্ড থেকে 31 মিটার/সেকেন্ডে উন্নতি হয়েছে। বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলছে। একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে, তাহলে টি এর মানটা দেওয়া আছে 7 সেকেন্ড, আর বেগটা দেখো 3 মিটার/সেকেন্ড থেকে 31 মিটার/সেকেন্ডে উন্নতি হয়েছে। একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে
3 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ডে উন্নতি হয়েছে। আর বস্তুটির সময় এইখানে 7 সেকেন্ড। আর দেখো আদিবেগটা আছে 3 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হয়েছে 31 মিটার পার সেকেন্ড। এখানে আদিবেগ প্রথমের যে বেগটা সেই বেগটা ছিল 3 মিটার পার সেকেন্ড আর শেষে যে বেগটা হয়েছে 31 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এ বস্তুটার ত্বরণ এ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেওয়া আছে আদিবেগ 3 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল টু 31 মিটার পার সেকেন্ড। আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি আর শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি আর এখানে সময়টাকে টি দ্বারা প্রকাশ করি এবং ত্বরণ এ ইকুয়াল টু হলো হোয়াট? আমরা জানি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি বা ইউ দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ইউ প্লাস এটি ইকুয়াল টু লিখবো ভি। আমরা বাম পাশে ডান পাশে যা ছিল এই পুরাটাই আমরা বাম পাশে নিয়ে গেছি আর বাম পাশে বি ছিল সেটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি। তাহলে এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এই ভিটা হলো যে প্লাসের ছিল, যখন সমান সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি তখন মাইনাস হয়ে গেছে। অর্থাৎ এটি ইকুয়াল ভি মাইনাস ইউ। দেখো এর মান বের করবে, তাহলে এর সাথে টিটা গুণন অবস্থায় আছে। যখন আমরা সাইড চেঞ্জ করব তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ টি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি হয়ে যাবে। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। দেখো এখানে বি এর পরিবর্তে 31 আর ইউ এর পরিবর্তে 3 আর টি এর মান বসাইছি 7। তাহলে 31 থেকে যদি 3 চলে যায়, একটা যদি প্লাসের সংখ্যা একটা মাইনাসের সংখ্যা, একটা থেকে একটা আমরা বিয়োগ করে দিব, বাদ দিয়ে দিব। এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, এটার থেকে এটা লেখা থাকে প্লাসের থাকে 28কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে হয় 4। তাহলে দেখো অতএব বস্তুটির ত্বরণ 4 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ত্বরণ বের হলো আমাদের 4 মিটার পার সেকেন্ড। ত্বরণের একক মিটার পার সেকেন্ড। আমরা এককটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি, কারণ আমরা আর কোথাও একক বসাই না, উত্তরে যেয়ে আমরা এককটা বসিয়ে দিব। তাহলে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ত্বরণ 4 মিটার পার সেকেন্ড। 2 নম্বরে খেয়াল করো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করে। 4 মিটার পার স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটি ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে 240 মিটার দূরত্ব সে অতিক্রম করে ফেলছে। স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? স্টেশনে যখন গাড়িটা অতিক্রম করবে, স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে সে আরও 240 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে, কিন্তু যখন সে স্টেশন অতিক্রম করলো সেই মুহূর্তে তার বেগটা কত ছিল? স্টেশন অতিক্রম করার সময় তার বেগটা কত ছিল সেই বেগটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের উদ্দীপক পড়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে কি বের করতে বলছে। তাহলে আমাদের আদিবেগটা কত এটা বের করতে হবে। আদিবেগ যখন স্টেশনকে সে অতিক্রম করলো সেই মুহূর্তে তার বেগটা কত ছিল সেই বেগটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ আদিবেগটা বের করতে হবে। আর এখানে ত্বরণটা দেওয়া আছে সুষম ত্বরণে, অর্থাৎ ত্বরণ এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সময়টা দেওয়া আছে 10 সেকেন্ড এবং সরণ দেওয়া আছে 240 মিটার।
সরণটা দেওয়া আছে 240 মিটার। আর আদিবেগটা বের করতে বলছি, ইউ এর মান বের করতে বলছি। তাহলে আমাদের খেয়াল করতে হবে গতির যে 4টা সমীকরণ আছে, গতির যে 4টা সূত্র আমরা পড়েছি, সেই 4টা সূত্রের মধ্যে কোন সূত্র প্রয়োগ করলে আমরা এর মান এস, টি এর মান, এস এর মান বসানোর পর আমরা ইউ এর মান পাবো, অর্থাৎ আদিবেগটা পাবো। দেখো তাহলে কোন সূত্রটা আমাদের বসাতে হবে। তাহলে এর মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর মান দেওয়া আছে দেখো 240 মিটার, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, আর আদিবেগ ইউ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এই সূত্রটার মধ্যে এর মান, এস এর মান, টি এর মান আমরা বসিয়ে দিলে আমরা ইউ এর মান পাবো। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এটা বসাইলাম 240, আর ইউ প্লাস টি এর মান 10 সেকেন্ড, 10 বসিয়ে দিছি, হাফ এর পরিবর্তে আমরা 4 বসাইছি, এবং টি এর পরিবর্তে দেখো আমরা বসাইছি 10, তার হলো হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এটার পরিবর্তে 240, এটাকে যদি আমি 10-এর সাথে গুণন করি 10 ইউ, এইটাকে এটা দ্বারা ভাগ করব, আর 10 কে স্কোয়ার করলে হবো 100। তাহলে 2 গুণন 100 10 ইউ। তাহলে এখানে দেখো আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করব। আমরা এই পুরাটা সাইডকে, পুরাটা বাম পক্ষকে, কারণ আমাদের ইউ এর মান বের করতে হবে, পুরাটা বাম পক্ষকে দেখো আমরা ডান পাশে নিয়ে গেছি। সম্পূর্ণ ডান পক্ষটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, আর বাম পাশটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি। সম্পূর্ণের অঙ্কটার সাইড চেঞ্জ করেছি। সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে আমরা জানি যে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা একটা অংশ যদি নিয়ে যাই তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ 10 ইউ ইকুয়াল টু হয়ে যাবে 240 মাইনাসের 200। এটা প্লাসের ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করব, একটা অংশ যখন আমরা সাইড চেঞ্জ করব তখন চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে। তখন 10 ইউ ইকুয়াল টু 240 মাইনাসের হলো 200। অর্থাৎ 10 ইউ ইকুয়াল টু 240 থেকে যদি আমি 200 বিয়োগ করে দিই, 240 থেকে যদি আমি 200 বিয়োগ করি তাহলে পাবো আমি কত 40। তাহলে ইউ এর সাথে 10টা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে। ইউ এর সাথে 10টা গুণন অবস্থায় আছে। যখন আমি সাইড চেঞ্জ করে দিব তখন চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে, গুণন অবস্থায় আছে। যখন আমি সাইড চেঞ্জ করব তখন ভাগ হয়ে যাবে। তখন দেখো ইউ ইকুয়াল টু 40 ভাগ হলো 10, ইউ ইকুয়াল টু 40 ভাগ হলো 10। 40কে আমি যদি 10 দ্বারা ভাগ করি তবে আমি কত পাবো, 4 পাবো। অর্থাৎ স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। যখন সেই স্টেশনকে অতিক্রম করলো সেই মুহূর্তে বেগটা কত ছিল, অর্থাৎ আদিবেগটা ছিল 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হলো উত্তর। তৃতীয় নম্বর অঙ্কের ডাকটা একটু খেয়াল করো। 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি ব্রেক কষে 50 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। 3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলতেছিল, গাড়িটাকে ব্রেক চেপে বা ব্রেক কষে দিয়ে ব্রেক চেপে গাড়িটাকে 50 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। গাড়িটাকে 50 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। গাড়িটির ত্বরণ কত, গাড়িটির ত্বরণ কত, এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, গাড়িটির ত্বরণ কত এবং এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ দেখো কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে গাড়িটি চলতেছিল। কোনো গাড়ি যদি চলার পরে থেমে যায়, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কোনো গাড়ি যদি চলার পরে থেমে যায় তাহলে তার শেষ বেগটা হবে 0। এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। যদি এই জিনিসটা আমাদের মাথায় না থাকে তবে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। আর স্থির অবস্থান থেকে যদি কোনো গাড়ি চলতে শুরু করে,
তবে তার আদিবেগটা হবে তবে তার আদিবেগটা হবে 0। আর চলার পরে কোনো গাড়ি চলার পরে যদি থেমে যায় তবে তার শেষ বেগটা হবে 0। তাহলে দেখো 3 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক চেপে 50 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। তাহলে গাড়িটার শেষ বেগটা হলো 0। তাহলে বি এর মানটা হলো 0। শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি আর আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। বেগের একক মিটার পার সেকেন্ড। এখানে দেখো এত বেগে চলতেছিল 3 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি চলেছিল, কিন্তু এখানে আদিবেগটা এই বেগ নিয়ে গাড়িটা চলতেছিল, কিন্তু আমরা জানি যে বেগের একক মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। এটা কি আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। বেগের একক আমরা জানি যে মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগটা 0 আর সময়ের একক সেকেন্ড। এখানে সময় টি এর মানটা দেওয়া আছে, গাড়িটির ত্বরণ কত আর এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল, গাড়িটির ত্বরণ কত এবং এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে দেখো দেওয়া আছে গাড়িটির আদিবেগ ইউ ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। গাড়িটির আদিবেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। এইটাকে দেখো আমরা 36 কিলোমিটার বাই আওয়ার আমরা ঘন্টায় আছে, এখানে পার ছিল, এটার পাওয়ারটা মাইনাসের 1 ছিল, তাই এটা নিচে চলে যায়। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাসের থাকে সেটা নিচে চলে গেলে প্লাস হয়ে যায়, অর্থাৎ এই এইচের পাওয়ারটা প্লাসের 1 হয়ে গেছে। আর 1 যদি থাকে পাওয়ার তাহলে সেটা আমরা লিখি না। 36 কিলোমিটারকে যদি আমি মিটারে নিতে চাই তবে 1000 দ্বারা গুণন। এখানে 36 কিলোমিটার ছিল, এখানে 36কে 1000 দ্বারা গুণন করে আমরা মিটারে নিয়ে নিছি। আর ঘন্টা দেখো এখানে ঘন্টা ছিল, 1 ঘন্টা ছিল, 1 ঘন্টাকে আমি 3600 সেকেন্ডে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 1 এইচ থাকলে আমরা বুঝি 1 এইচ অর্থাৎ একটা এইচ মানে ঘন্টা। তাহলে একটা ঘন্টাকে আমি 3600 সেকেন্ডে বানিয়ে নিছি। এখানে এইচের পরিবর্তে যখন এককটা সেকেন্ডে নিয়ে আসছি তখন কি হয়ে গেছে 3600। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 36 গুণন 1000, এটাকে 3600 দ্বারা ভাগ করলে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আদিবেগটা আমরা পেয়েছি 10 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো সময়টা টি এর মান দেওয়া আছে 50 আর শেষ বেগ ভি ইকুয়াল টু 0। তাহলে গাড়িটির ত্বরণ কত? আমরা দেখো গাড়িটির ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট আর সরণ এস ইকুয়াল টু হোয়াট। গাড়িটির ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট আর সরণ এস ইকুয়াল টু হোয়াট। আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে বি প্লাস ইউ প্লাস এটি ইকুয়াল টু বি। আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করছি, ইউ প্লাস এটি এটাকে বাম পাশে নিয়ে গেছি আর বিটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি। তাহলে এটি, তাহলে এটা প্লাসের ছিল, এটা যখন আমি সাইড চেঞ্জ করছি তখন মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে আমি এর মানটা বের করবো। এর সাথে টিটা গুণন অবস্থায় আছে, টিটা দ্বারা এই অংশটাকে আমি ভাগ করে দিব। তাহলে এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি এর মানটা আমরা বসাবো, দেখো বিটা হলো শেষ বেগ 0, ইউ এর পরিবর্তে বসাবো 10, ইউ এর পরিবর্তে দেখো ইউ এর মান দেওয়া আছে 10 আর টি এর মান দেওয়া আছে 50, টি এর মানটা দেওয়া আছে 50। তাহলে এটার থেকে এটা 10 মাইনাসের 10 বাই হলো 50। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে মাইনাসের 0.2, অর্থাৎ ত্বরণটা ঋণাত্মক বের হয়েছে, অর্থাৎ মন্দন বের হয়েছে। তাহলে আমি যদি লিখি তাহলে এখানে ত্বরণ লিখতে হবে ত্বরণ মাইনাসের 0.2 মিটার পার সেকেন্ড। এখন আমাদের দেখো সরণ বের করতে বলছি। আবার আমরা কি জানি দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি যে এস ইকুয়াল টু হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে আমরা দেখো ইউ এর মানটা বসাবো 10, টি এর মানটা হলো 50, হাফ 1/2 ইন্টু ত্বরণের মানটা আমরা পাইছি মাইনাসের
মাইনাসের 0.5 আর টি এর মান হলো 50। এটাকে আমরা 50কে স্কোয়ার করলে হয় 2500 মাইনাসের 0.5 মিনিস হাফ। তাহলে দেখো এটা এখানে মাইনাস কিন্তু থাকবে না, এই মাইনাসে আর এই প্লাসে এখানে হয়ে গেছে মাইনাস, এই মাইনাস আর এই প্লাসে এখানে হয়ে গেছে মাইনাস। তাহলে আর এই মাইনাসটা কিন্তু থাকবে না, এই মাইনাসটা থাকবে না। তাহলে এই মাইনাস আর এই প্লাসে এখানে আমরা ব্যবহার করছি মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে গেছে মাইনাস, আমাদের এই মাইনাসটা আর থাকতেছে না। তাহলে এই 10কে যদি আমি 50-এর সাথে গুণন করি তাহলে পাবো 500 মাইনাসের হাফ, এই মাইনাসটা আমাদের থাকবে না। তাহলে দেখো 500 মাইনাস এইটা আর এইটা গুণন করব, এইটা আর এইটা গুণন করে 2 দ্বারা ভাগ করলে পাই 250 মাইনাসের 250। তাহলে এস ইকুয়াল টু 250 থেকে যদি 500 থেকে যদি আমি 250 বাদ দিই আর আমাদের থাকতেছে 500, অর্থাৎ সরণটা গাড়িটির সরণ হলো 250 মিটার, গাড়িটির সরণ 250 মিটার। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। দেখো ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে, দেখো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, স্থির অবস্থানের কথা বলা আছে। এর আগে আমি বললাম যে স্থির অবস্থান থেকে যদি কোনো গাড়ি চলতে শুরু করে, স্থির অবস্থান থেকে কোনো গাড়ি চলতে শুরু করলে তার আদিবেগটা হবে 0, তাইলে আমরা ইউ এর মানটা পেয়ে গেছি 0। এখন এখানে দেখো বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তাহলে এর মানটা পাইছি 10। হ্যাঁ একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, সরণটা দেওয়া আছে 2 কিলোমিটার, সরণটা কিলোমিটারে দেওয়া আছে, এটাকে আমাদের মিটারে নিয়ে নিতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাইলে 1000 দ্বারা গুণন করে 2 কিলোমিটারকে 1000 দ্বারা গুণন করে আমরা সরণটা বের করে নেব। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লেগেছিল, আমাদের সময়টা কত, টি এর মানটা কত, এটা আমাদের বের করতে হবে। টি এর মানটা কত এটা আমরা বের করব। দেখো দেওয়া আছে আদিবেগটা 0, ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড, আদিবেগটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণ এস ইকুয়াল টু 2 কিলোমিটার, 2 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে নিয়েছি, 1000 দ্বারা গুণন করে মিটারে 200 মিটার। টি ইকুয়াল টু হোয়াট, তাইলে দেখো এই টি এ এস তারপরে ইউ, এই 4টা দ্বারা যে সমীকরণটা আছে, 4টা দ্বারা সমীকরণ আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা দেখো এই মানগুলো এখানে বসাই দেবো, এস এর মান, ইউ এর মান এবং এর মান যদি আমি বসিয়ে দিই তবে আমি টি এর মান পাবো। এস এর পরিবর্তে 200, আদিবেগটা আছে 0 গুণন টি প্লাস 1/2 গুণন এর পরিবর্তে 10, তার সাথে গুণন অবস্থায় আছে টি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এইটাকে এটা দ্বারা এইখানে 2000ই লিখবো, সমান সমান আছে, সমান সমান ব্যবহার করব, টিকে 0-এর সাথে গুণন করলে আমাদের 0ই হয়ে যাবে, প্লাস এই 2 দ্বারা যদি আমি 10কে ভাগ করি তাহলে 5, এইখানে 5টি স্কোয়ার। তাহলে আমরা পাইছি দেখো 5টি স্কোয়ারকে আমরা বাম পাশে নিয়ে এসে পড়ছি আর 2000কে আমি ডান পাশে নিয়ে গেছি। তারপরে দেখো সম্পূর্ণ এখানে সম্পূর্ণ সাইডটাই আমি চেঞ্জ করে দিছি, তাই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখো টি স্কোয়ারের সাথে 5টা গুণন অবস্থায় সেটা দ্বারা ভাগ করে দিছি, যখন আমি সাইড চেঞ্জ করছি তখন ভাগ হয়ে গেছে, তখন টি স্কোয়ার ইকুয়াল টু 2000 ভাগ হলো 500, 2000কে আমি 5 দ্বারা যদি ভাগ করি 400, এই পাশের বর্গ, এই পাশে যে বর্গমূল হয়েছে, এই পাশের যে স্কোয়ারটা ছিল এটা এই পাশে যে কি হয়ে গেছে রুট ওভার হয়ে গেছে, তাইলে 400কে যদি আমি রুট ওভার করি তাহলে হয় 20, অতএব সময় 20 সেকেন্ড, সময়টা হলো 20 সেকেন্ড। এই রানওয়ে অতিক্রম করতে বিমানটির সময় লেগেছিল, অর্থাৎ 200 কিলোমিটার অতিক্রম করতে, 2 কিলোমিটার অতিক্রম করতে অর্থাৎ বিমানটির যে সময় লেগেছিল সেই সময়টা হলো 20 সেকেন্ড। এখন 5 নম্বর অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করি, যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে
2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড হলো। 10 মিটার পার সেকেন্ড হলো। গাড়িটি গাড়িটির অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে বেগ কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করো যে একটা গাড়িকে যখন সে অ্যাক্সিলারেটর চেপে দিচ্ছে তারপরেও সে 9 মিটার যাওয়ার পরে বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন অ্যাক্সিলারেটর যখন চাপা হলো সেই মুহূর্তে গাড়িটার বেগ কত ছিল এটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি বের করতে বলছে আমাদের? তাহলে আদিবেগটা আমাদের বের করতে বলছে। আদিবেগটা কত হবে এটা আমাদের বের করতে বলছে। শেষ বেগটা দেওয়া আছে, শেষ বেগটা এখানে বি এর মান দেওয়া আছে, শেষ বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে শেষ বেগটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর সরণটা দেওয়া আছে, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, সরণটা দেওয়া আছে 9 মিটার, আর ত্বরণটা দেওয়া আছে, দেখো খেয়াল করো, ত্বরণটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে। যখন অ্যাক্সিলারেটর চাপলো অর্থাৎ আদি বেগটা কত, ঠিক সেই মুহূর্তে বেগটা কত ছিল, আদি বেগটা কত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে দেওয়া আছে যে জিনিসগুলো, দেখো বি এর মান দেওয়া আছে, এর বিটা দেওয়া আছে অর্থাৎ শেষ বেগটা দেওয়া আছে, ত্বরণটা দেওয়া আছে, আর সরণটা দেওয়া আছে। আদিবেগ বি ইকুয়াল টু হোয়াট, আদিবেগটা ইউ ইকুয়াল টু হোয়াট, আদিবেগটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় আর শেষ বেগটাকে কিন্তু বি দ্বারা প্রকাশ করা হয়। আদিবেগটা ইউ ইকুয়াল টু দেওয়া আছে, ইউ ইকুয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে হবে। তাহলে বি ইউ এ এস এই চারটা মান কোন জিনিসটার মধ্যে, বি ইউ এ এই গতির যে চারটা সমীকরণের মধ্যে, কোন সমীকরণটাতে এই মানগুলো দ্বারা সূত্রটা হয়েছে, এই মানগুলো ব্যবহার করে, এই প্রতীকগুলো ব্যবহার করে কোন সমীকরণটা হয়েছে সেই সমীকরণে কিন্তু আমাদের মানগুলো বসাতে হবে। এই তিনটার মান যদি আমি বসিয়ে দিই তাহলে পরবর্তী ইউ এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এই সূত্রটার মধ্যে অর্থাৎ এই ফর্মুলার মধ্যে এই মানগুলো বসাতে হবে। তাহলে মানগুলো কোন ফর্মুলার মধ্যে বসাতে হবে আমাদের কিন্তু জানা থাকতে হবে। এখানে ফর্মুলা আছে, চারটা ফর্মুলা আছে, গতির ক্ষেত্রে চারটা ফর্মুলা আছে। আমরা জানি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, 2 নম্বরটা ধরে নাও এস ইকুয়াল টু বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তারপরে তৃতীয় নম্বরটা ধরো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আরেকটা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে যে এই চারটা ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটায় আমাদের এই মানগুলো বসাতে হবে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা দেখলাম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো বি এর মান 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান বের করতে হবে প্লাস 2 গুণন এ এর মান 2, আর এক্ষেত্রে দেখো এস এর মান হলো 9। তাহলে এখানে হইতেছে 36 স্কোয়ার আর 10 কে স্কোয়ার করলে হয় 100। তাহলে আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করলাম, এই পুরাটা পক্ষকে আমি বাম পাশে নিয়ে গেছি আর 100কে আমি ডান পাশে দিয়ে দিছি, সম্পূর্ণ সাইডটাকে আমি চেঞ্জ করে দিছি। যখনই আমি সম্পূর্ণ সাইডটাকে চেঞ্জ করেছি তখন কিন্তু দেখো চিহ্নের কোনো পরিবর্তন আমি করি নাই। এখন দেখো একটা অংশ নিয়ে যাব, ইউ স্কোয়ারের সাথে প্লাস অবস্থায় আছে 36, সেটাকে যখন আমি ডান পাশে নিয়ে গেছি তখন কিন্তু মাইনাস করে দিছি। তাহলে 100 থেকে যখন 36 চলে যাবে তখন দেখো কত হবে 64। তাহলে ইউ স্কোয়ারের মান 64 হবে, কিন্তু আমাদের ইউ এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে ইউ এর উপর যে স্কোয়ার আছে, স্কোয়ারটা এই পাশে যে কি হয়ে যাবে, এই পাশে যাইয়া রুট ওভার হয়ে যাবে। দেখো এটা ইউ ইকুয়াল টু রুট ওভার কত 64, 64কে যদি আমি রুট ওভার করি অর্থাৎ বর্গমূল করি তাহলে কত আমি পাবো 8 পাবো। তাহলে অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটার বেগ 8 মিটার পার সেকেন্ড ছিল, অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমরা এর পরবর্তীতে 6 নম্বর অঙ্কটা দেখব। একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে
একটি গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে, তাহলে দেখো গাড়িটি কিন্তু স্থির অবস্থায় ছিল। এর আগে আমি বলেছি যদি কোনো গাড়ির স্থির অবস্থা থেকে যদি চলতে শুরু করে তবে তার আদিবেগটা হবে 0। স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে গাড়িটির আদিবেগ হবে 0। আর যদি চলার পরে গাড়িটি থেমে যায় তবে তার শেষ বেগটা হবে 0। তাহলে এক্ষেত্রে খেয়াল করো 1 মিনিট, এখানে সময়টা দেওয়া আছে 1 মিনিট, সময়ের একক সেকেন্ড, এই মিনিটটাকে আমাদের সেকেন্ডে নিয়ে নিতে হবে। আর এর স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ আমাদের বের করতে বলছে। দেখো শেষ বেগটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। আমরা জানি যে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে খেয়াল করো দেওয়া আছে গাড়িটির আদিবেগ অর্থাৎ স্থির অবস্থায় ছিল, এই জন্য গাড়িটির আদিবেগটা আমরা 0 ধরে নিব। এখন শেষ বেগটা দেখো 60 কিলোমিটার পার আওয়ার আছে, অর্থাৎ এই ঘন্টাটা আমরা নিচে নিয়ে নিব। তাহলে 60 কিলোমিটার বাই ঘন্টা। এখন কিলোমিটারকে যদি আমি মিটারে নিতে চাই তবে আমার কি করতে হবে? তবে খেয়াল করো, তবে 1000 দ্বারা গুণন করতে হবে। আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এইখানে আমি মিটারে নিছি, যখন দেখো 60 গুণন 1000 মিটার। আর এই ঘন্টাটাকে যখন আমি সেকেন্ডে নিছি তখন 1 ঘন্টার পরিবর্তে আমি 3600 সেকেন্ড বসাইছি। তাহলে 60 গুণন 1000 আর এটাকে ভাগ করব 3600 দ্বারা, ভাগ করলে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগটা আমি 16.67 মিটার পার সেকেন্ড পেয়েছি। অর্থাৎ দেখো সময়টা দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট সমান আমরা জানি যে 60 সেকেন্ড, অর্থাৎ ত্বরণ A ইকুয়াল টু হোয়াট? ত্বরণের মানটা আমাদের বের করতে হবে। এখন খেয়াল করো আমরা জানি B ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে কোন ফর্মুলাটার মধ্যে আমাদের এই মানগুলো বসিয়ে দিলে A এর মান পাবো? আমরা জানি B ইকুয়াল টু ইউ প্লাস এটি। এক্ষেত্রে খেয়াল করো সম্পূর্ণ সাইডটাকে চেঞ্জ করে নিয়ে গেছি। ইউ প্লাস এটি, এটা ডান পাশে ছিল, এটাকে আমি বাম পাশে নিয়ে এসে পড়ছি। ইউ প্লাস এটি ইকুয়াল টু দিয়া বি লিখছি। সম্পূর্ণ সাইড যখন আমি চেঞ্জ করে ফেলেছি তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। বা দেখো এটি এখানে এর মান বের করবো, তাহলে এটিটা আমি বাম পাশে রেখে ইউটাকে আমি ডান পাশে নিয়ে যাব। এটা প্লাসের ছিল, যখন আমি সাইড চেঞ্জ করছি তখন মাইনাস হয়ে গেছে। তাহলে এটি ইকুয়াল টু বি মাইনাস ইউ। এখন এটা রাখবো, এর সাথে টিটা গুণন অবস্থায় আছে, তাহলে টিটা দ্বারা এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমি ভাগ করে দিছি। দেখো এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই কত? টি। তাহলে এখানে ইউ এর মানটা, বি এর মানটা বসাইছি 16.67 আর এখানে আদিবেগটা 0 আর সময়ের পরিবর্তে বসাইছি 60। তাহলে 0 যদি এটার থেকে বাদ যায় 16.67 হয়, তাকে 60 দ্বারা ভাগ করলে এত। অতএব গাড়িটির ত্বরণ 0.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাড়িটির ত্বরণ হলো 0.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা 7 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করব। একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। যখন তার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল তাহলে তার শেষ বেগটা কি হয়ে গেল? শেষ বেগটা 0 হয়ে গেল। গাড়িটি যখন থেমে যাবে, গাড়িটি যদি থেমে যায় তাহলে তার শেষ বেগটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটির মন্দন কত? অর্থাৎ মন্দনটা কত এটা আমাদের বের করতে হবে। ত্বরণ এবং মন্দন দুইটাকেই আমরা এ দ্বারা প্রকাশ করি। একটা হলো বেগ বৃদ্ধির হার আর একটা হলো বেগ হ্রাসের হার। যখন বেগটা কমে যাবে, আস্তে আস্তে বেগটা কমে আসতেছে, তখন হবে মন্দন। আর যখন আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাবে তখন সেইটা হবে ত্বরণ। তাহলে এখানে দেখো আদি বেগটা দেওয়া আছে।
আদিবেগটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আদিবেগ 60 মাইলস পার আওয়ার। আমরা জানি যে 1 মাইল সমান 1.6 কিলোমিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। এটাকে প্রথমে মাইল থেকে আমরা কিলোমিটারে নিব, তারপর কিলোমিটারকে 1000 দ্বারা গুণন করে আমরা মিটারে নিব। প্রথমে মাইল থেকে আমরা এটাকে কিলোমিটারে নিব, তারপর কিলোমিটারটাকে আমরা 1000 দ্বারা গুণন করব। 1000 দ্বারা গুণন করব, দেখো 60 মাইলস পার আওয়ার। এটা দেখো 60 মাইলস পার আওয়ার আছে। এটার যদি পাওয়ারটা মাইনাসের 1 থাকে তাইলেও বুঝি এটা নিচে চলে গেলে প্লাস হয়ে যাব, আর যদি এখানে বাই অবলিক চিহ্ন দেওয়া থাকে এটা দ্বারা ভাগ বোঝা যায়, এটাকে এই আওয়ার দ্বারা ভাগ অবস্থায় আছে। এই ভাগটা এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। তাহলে এক্ষেত্রে দেখো এই মাইলসটাকে আমরা প্রথমে 1.6 দ্বারা গুণন করে কিলোমিটারে নিয়ে নিছি। কিলোমিটারটাকে দেখো আবার আমরা কিলোমিটারকে 1000 দ্বারা গুণন করব। কিলোমিটারটাকে আমরা কি করেছি 1000 দ্বারা গুণন করে আমরা মিটারে নিয়ে নিছি। তাহলে আর নিচে 1 ঘন্টার পরিবর্তে আমরা 3600 সেকেন্ড বসাইছি, 1 ঘন্টার পরিবর্তে 3600 সেকেন্ড বসাইছি। তাহলে এইটা তিনটা অংশ আমরা ক্যালকুলেটরে গুণন করব, গুণন করে 3600 দ্বারা ভাগ করলে 26.8 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ দেখো খেয়াল করো এখানে এসটা নিচে চলে গেছে আসছিল, তখন যখন উপরে চলে গেছে তখন এটার পাওয়ারটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। অর্থাৎ গাড়িটির আদি বেগ 26.8 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা দেওয়া আছে 0, সময় টিটা দেওয়া আছে 5 মিনিট। মিনিটটাকে দেখো আমি সেকেন্ডে নিয়ে নিব। আমরা জানি যে সময়ের একক সেকেন্ড, এটাকে অবশ্যই সেকেন্ডে নিয়ে নিতে হবে। তাহলে 1 মিনিট সমান আমরা জানি যে 60 সেকেন্ড। তাহলে 5 মিনিট সমান তাহলে 5 গুণন 60 অর্থাৎ 300 সেকেন্ড। তাহলে এইখানে মন্দন এ ইকুয়াল টু হোয়াট, আমাদের মন্দনটা বের করতে হবে। তাহলে আমরা জানি দেখো আমরা জানি b ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা জানি এখানে b ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা b প্লাস এটি, এটা ডান পাশে ছিল, এটাকে আমি বাম পাশে নিয়ে এসে পড়ছি। ইউ প্লাস এটি সমান সমান আমি লিখছি v। তারপরে দেখো এটি ইকুয়াল টু b মাইনাস ইউ। এটা প্লাসের ছিল, এটা এই পাশে যখন চলে গেল তখন মাইনাস হয়ে গেছে। a ইকুয়াল টু b মাইনাস ইউ বাই কত টি। a ইকুয়াল টু b মাইনাস ইউ বাই টি। এর সাথে এটা গুণন অবস্থায় ছিল, এই পাশে যে ভাগ হয়ে গেছে। a ইকুয়াল টু তাহলে b শেষ বেগটা 0, আদি বেগটা 26.8 আর সময়টা হলো 300। তাহলে এইটা 26 দেখো এটার থেকে এটা গেলে মাইনাসের 26.08, এটাকে 300 দ্বারা ভাগ করলে মাইনাস 0.089। তাহলে ত্বরণটা দেখো এর মানটা বের হলো মাইনাসের 0.089। যখন এর মানটা মাইনাসের বের হয়েছে তখন এটা মন্দন বের হয়েছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ যেটা সেটাই হবে মন্দন। অর্থাৎ গাড়িটির মন্দন 0.089 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যখন আমরা এখানে মন্দন লিখবো তখন কিন্তু আর মাইনাস ব্যবহার করতে হবে না, আর যদি আমি ত্বরণ লিখতাম তখন কিন্তু এখানে মাইনাস ব্যবহার করতে হতো। ঋণাত্মক ত্বরণ যেটা সেটাই হলো মন্দন। বেগ হ্রাস পাইলে হয় মন্দন, আর বেগটা যদি বৃদ্ধি পায় তবে হয় ত্বরণ। এখন 8 নম্বর অঙ্কটা, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। একটি দেয়ালের মাঝখান দিয়ে এই বুলেটটি 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটটির মন্দন কত? যখন সে দেয়ালের মধ্যে ঢুকতেছিল তখন তার গতিটা কি হয়েছে? থেমে গেছে। 5 সেন্টিমিটার ঢোকার পর 10 সেন্টিমিটার ঢোকার পর কিন্তু সে আর ঢুকতে পারে নাই, অর্থাৎ কি থেমে গেছে, অর্থাৎ শেষ বেগটা তার কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। আদি বেগটা কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিলোমিটারকে মিটারে নিতে গেলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলোমিটারকে মিটারে নিতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই 1000 দ্বারা গুণন করতে হবে। তাহলে দেখো সেন্টিমিটার,
আমরা জানি যে সরণের একক মিটার, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটারটাকে আমাদের কি করতে হবে, মিটারে নিয়ে নিতে হবে, সেন্টিমিটারটাকেও আমাদের মিটারে নিয়ে নিতে হবে। তাহলে খেয়াল করো এখানে আদিবেগটা 1.5 কিলোমিটার পার সেকেন্ডে ছিল। এটার পাওয়ারটা মাইনাসের 1 দেওয়া লেখা যায় বা অবলিক এস দেওয়া, অর্থাৎ এটা দ্বারাও ভাগ বোঝায়, এটা লেখা যায়। কিলোমিটারকে যখন আমরা মিটারে নিয়েছি, দেখো 1000 দ্বারা আমরা কি করছি, এটাকে গুণন করেছি, 1000 দ্বারা এটাকে গুণন করলে মিটার পার সেকেন্ডে চলে গেছে। তাইলে এটাকে এটা দ্বারা আমরা গুণন করলে 1500 মিটার পার সেকেন্ড পেয়েছি, অর্থাৎ আদি বেগটা 1500 মিটার পার সেকেন্ড, শেষ বেগটা হলো 0, শেষ বেগটা হলো 0, সরণটা হলো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যখনই আমি মিটারে নিব তখন 100 দ্বারা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দ্বারা 10 সেন্টিমিটারকে যখন আমি 100 দ্বারা ভাগ করেছি, দেখো 0.1 মিটার হয়েছে, 0.1 মিটার হয়েছে, সরণটা পেয়েছি 0.1 মিটার। মন্দন এ ইকুয়াল টু হোয়াট, এইটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, বা দেখো বি এর পরিবর্তে 0, ইউ এর মানটা দেখো এখানে দেওয়া আছে 1500, তার উপর কী করবো আমরা, হোল স্কোয়ার করব, আর প্লাস আছে প্লাস ব্যবহার করব, 2as এর পরিবর্তে 0.1 বসাবো, আর এখানে বি এর পরিবর্তে 0 স্কোয়ার করলে 0ই হয়, এই জন্য আমরা আর স্কোয়ারটা দেখাইনি। তাহলে দেখো আমরা সম্পূর্ণ সাইড চেঞ্জ করছি, এই পুরাটা পক্ষকে আমি বাম পাশে নিয়ে আসছি আর জিরোটাকে আমি কি করেছি, ডান পাশে দিয়ে দিছি, সম্পূর্ণ পক্ষটাকে আমি চেঞ্জ করেছি। যখন সম্পূর্ণ পক্ষটাকে আমি চেঞ্জ করেছি তখন কিন্তু চিহ্নের পরিবর্তন করিনি। এখন দেখো এটাকে যদি আমি বর্গ করি, তা এটাকে আমি বর্গ করছি, এটাকে আমি বর্গ করে দেখো পেয়েছি 22,50,000, এটাকে আমি বর্গ করে দেখো 22,50,000 পেয়েছি, প্লাস আছে প্লাস ব্যবহার করছি। এখন 0.1 দ্বারা 2কে যখন আমি গুণন করছি তখন 0.2 পেয়েছি, তার সাথে গুণন হলো এ, তাহলে এইটা আমি এর মানটা বের করব, তাহলে এই অংশের সাথে এই অংশটা প্লাস অবস্থায় আছে, যখন আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি দেখো তখন মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এর সাথে এটা গুণন অবস্থায় আছে। যখন আমি সাইড চেঞ্জ করব তখন আমি এটা দ্বারা ভাগ করে দিছি, যখন আমি এইটা দ্বারা ভাগ করে দিছি দেখো এটা দ্বারা এটাকে কি করে দিছি, ভাগ করে দিছি, ভাগ করে দিলে এই অংশটাকে যদি এটা দ্বারা ভাগ করি তবে আমরা এই অংশটা পেয়েছি। এইটা থেকে এইটা লেখা যায়, এইটা থেকে 1.125 10 টু দি পাওয়ার 125 10 টু দি পাওয়ার 7 লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, 1 2 3 4 5 6 7, 7 ঘর বামে দশমিক নিয়ে আসা বসছি, আমরা এই একের পরে দশমিক নিয়ে আসছি, অর্থাৎ এইখান থেকে 7 ঘর বামে দশমিক নিয়ে আসছি, এই জন্য এটা 10 এর পাওয়ার হয়ে যাবে 7, অর্থাৎ এর মানটা মাইনাসে এত বের হয়েছে। আর এইটাই ঋণাত্মক মানকেই দেখো, ঋণাত্মক মান যেটা সেটাই হলো মন্দন, অর্থাৎ গাড়িটির মন্দন হলো এত 1.125 গুণন 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তোমরা পদার্থবিজ্ঞানের এই গণিতগুলো গণিত সমস্যার যদি সমাধানগুলো পেতে চাও তাহলে তোমরা হলো যে আমার আইডিতে সাবস্ক্রাইব করবো, আমার আইডিতে সাবস্ক্রাইব করলে পরবর্তী আমি যে ক্লাসগুলো ছাড়বো দেখা যাবো যে সকল ক্লাসগুলোই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তোমার মোবাইলে চলে যাবে। ওকে, ধন্যবাদ।